আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমি চিংড়ি মাছের একটা নতুন রেসিপি করতে যাচ্ছি। এই যে এখানে আমার সব মশলা নেওয়া হয়ে গেছে। আমি এখন চুলায় পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নেব আমার বাটা মশলাগুলো। এখানে আমি মশলা রেখেছি শুকনো মরিচ বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ, রসুন, একটু আদা বাটা, এগুলাই। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। যে একে একে আমি সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আমি আসলে আজকে চিংড়ি মাছটা একটু অন্যরকম স্টাইলে রান্না করেছিলাম, আর সেটা খেতেও অনেক মজা হয়েছিল। এর ভিতরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ দিয়ে এখন আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে আমি আমার রান্নাটা দুধ দিয়ে করেছি, মশলাটা আমি দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি রান্নাটা একটু ইউনিকভাবে করেছিলাম, অনেক মজা হয়েছিল খেতে, তো সেটা আজকে শেয়ার করছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, দুধ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। যেখানে আমার মশলাটা ফুটছে এর ভিতরে আমি এখন আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন আমি একটু মাছগুলোকে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি একটু দিয়ে দিলাম 1 প্যাকেট টমেটো সস। এই যে এর ভিতরে আমি দিয়ে দেবো এখন এই যেখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসবে, খেতে অনেক মজা লাগে। এই যেখানে আমি আরও কিছুটা দুধ দিয়ে এটা সুন্দর করে কষিয়ে রান্না করছি। যে আরও কিছুটা আমি দুধ দিয়ে দিলাম যাতে আমার মশলাটা লেগে না যায় আর মাছটাও ভালো করে সিদ্ধ হয়। এই যে আমি একটু নেড়েছি, ঢেকে রেখেছিলাম, ওইটুকু দিতে আমার মনে নেই। এই যে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে এর ভিতরে আমি আরও কিছুটা দুধ দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি ঢেকে রাখছি। এই যে এটা আমার ফাইনাল রূপ রান্নার। কেমন হয়েছে জানাবেন।